যে কি অবস্থা মানে শুধু এটা চিন্তা করতে পারছি না। এত চিন্তা করার কিছু নাই ভাবি, সব ঠিক হয়ে যাবে দেখবেন। আমার সাথে ভালো। কনগ্রাচুলেশনস, অভিনন্দন আপনাকে। মোরে বলতে আছেন? জি আপনাকে বলছি অভিনন্দন। খুব অবাক হচ্ছেন মনে হচ্ছে, মানে জীবনে কেউ ভালো কাজের জন্য কখনো অভিনন্দন দেয়নি তাই তো? না, বিষয়টা সেই রকম না, আবার অবাক হইতে আছে। অভিনন্দন মোরে দেয় নাই। জেলখানায় মুই দুইটা ফাঁসির আসামির ফাঁসি কার্যকর করছিলাম, বুঝছেন, মানে লটকাইয়ে দিয়েছিলাম। আর এই ফাঁসি কার্যকরের পরে 2 মাস টানা 2 মাস ধরে জেলের সব কয়েদিরা মোরে শুধু অভিনন্দন আর অভিনন্দন জানাইছে। কে আপনি জেল খাইতে আইছেন, আপনি দেখতে আইয়েন নাই? হ্যাঁ, আসামিরা কেমন হয়? হ্যাঁ দেখেছি, আসলে সব অপরাধী একসাথে থাকতে থাকতে তাদের মধ্যে কে কত বড় অপরাধী সেটা নিয়ে একটা কম্পিটিশন চলে। যেমন অনেকগুলো বিজ্ঞানী যখন একসাথে থাকে তাদের মধ্যে কে নতুন কিছু আবিষ্কার করছে সেটা নিয়ে একটা গর্বের প্রতিযোগিতা চলে। কয়েকজন ধার্মিক লোক যখন একসঙ্গে থাকে তখন তাদের মধ্যে গভীরতা, মানে জ্ঞানের গভীরতা, ধর্মের গভীরতা কতটুকু জানে কতটুকু না জানে সেটা নিয়ে একটা গর্বের প্রতিযোগিতা চলে। একইভাবে অপরাধীদের মাঝেও গর্বের প্রতিযোগিতা চলে, কে কত বেশি খুন করেছে, কে কত বড় অপরাধী, এগুলো নিয়ে, রাইট? হ্যাঁ ভাবি, আপনি ঠিকই কইছেন। তাইলে মোর গর্বের বিষয়ে তো আপনি মোটামুটি টের পাইয়া গেছেন। তো এখন কি আপনি দয়া করে একটু কইবেন যে মোরে আপনি কি ভিন্ন অভিনন্দন দিতে আছেন? মুই তো আজগা বা কয়দিন কারো পিড়েও নাই, কারো খুনও হরি নাই, ঘটনা কি একটু কম? বহু বছর ধরে আপনাদের পরিবারের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে যখনই নির্বাচন হয়, বিগত নির্বাচনগুলোতে চেয়ারম্যান পরিবারের বিরুদ্ধে কেউ নির্বাচন করতে পারবে না। নির্বাচন করলেই তাকে ফোনে হুমকি দিয়ে নমিনেশন পেপার উইথড্র করার জন্য চাপ দেওয়া হবে। উইথড্র না করলে তাকে গুম করে ফেলা হতো। আর এই বছর উল্টো প্রার্থীরা যাতে নমিনেশন পেপার কোনোভাবেই উইথড্র না করে, এই জন্য আপনারা প্রেশার ক্রিয়েট করছেন। এই যে আপনাদের ভেতরে এত চেঞ্জ, এটা ভালো লক্ষণ তৈরি হয়েছে, সেই জন্য অভিনন্দন জানাচ্ছি। আরে বেড়া এত বসছে পুরাটাই বসছে রে মনু। হ্যাঁ, আসলে শিক্ষিত না। হ্যাঁ, যাই কো, অস্ট্রেলিয়ার ডিগ্রির তো একটা দাম আছে। কিন্তু তারপরে আমি আপনাদের ভেতরে না একটা আশার আলো দেখতে পাচ্ছি। যেখানে আপনারা আগে মনোনয়নপত্র উইথড্র করার জন্য গুম করতেন, সেখানে মনোনয়নপত্র না তোলার জন্য নির্বাচনের খরচ অফার করছেন। এটা কি ভালো লক্ষণ না? না না না, ভালো লক্ষণ না। তবে এখনো কিন্তু গুম হওয়ার সম্ভাবনা আছে। হয় ওই মাস্টার দুইজন যদি কোনো অবস্থায় নমিনেশন পেপার উইথড্র করার লিগে নির্বাচন কমিশনের অফিসের আশেপাশেও যায়, তো যাওয়ার আগেও কিন্তু গুম হইয়া যাইতে পারে। ইয়ে কওয়া যায় না। আর ইয়ে যদি ওরা বোঝে তাহলে এটা ওগুলিকে মঙ্গল, আর যদি না বোঝে তাহলে ইয়ে কি অমঙ্গল। আর আপনারও মুই একখান কথা কইয়া যাই, ইয়ে যদি আপনি বোঝেন তাহলে তো বুঝপাতা, আর যদি না বোঝেন তাইলে কি ইয়া হে বিখ্যাত ভাইরাল তেজপাতা এ ল। আচ্ছা খারান, আপনার কমু কইয়া সময় পাই না। আজকে যেহেতু দেখা হইয়া গেলে একখান কথা কইয়া যাই। মানুষ কিন্তু ঐতিহাসিক হইতে চায়, বিখ্যাত হইতে চায়। তো মুই একখান ক্লাব করমু, মনে মনে ভাবতে আছি কয়দিন ধরে বিষয়টা আপনারা জানামু। ক্লাবটা কি জানেন? কয়েদি ক্লাব। এই গ্রামের মধ্যে মোর আগে কেউ আগে আর জেলে টেলে যায় নাই, আমার ঘরে আপনি গেছেন, তাহলে আপনি এই ক্লাবের একজন মেম্বার হয়েছেন। তো মোরা ইতিহাসের অংশ হইতে অসুবিধা কি? নির্বাচনের পর একটা সময় বুঝছে কয়েদি ক্লাবের মধ্যে মুই থাকবো সিনিয়র, আপনি থাকবেন জুনিয়র, হেয়ে লাগাই দেবো গ্রামের জায়গায় সাইনবোর্ড হিসাবে থাকবে। তো 1000 বছর 100 বছর পরেও যারা আইবে তারা কইতে পারবে আরে বাবা এই গ্রামে দুজন কয়েদি আসছিল। আমি একটু খারাপ লোক ইয়ে ঠিক আছে, আপনি একটু ভালো লোক ইয়েও ঠিক আছে, কিন্তু কয়েদি তো কয়েদির জন্য কয়েদির একটু টান থাকবে, ইয়ে বোঝেন না? গেলাম। হ্যাঁ, চিন্তা ভাবনা হইতেন আয় হালার পালা। কি অদ্ভুত সাইকোলজি মানুষের। অপরাধ প্রবণ মানুষগুলো অপরাধের নতুন নতুন পলিসি বের করে, অথচ এই মানুষগুলোর যে মেধা, এই মেধা যদি কোনো নতুন কিছু আবিষ্কারের কাজে লাগাতো তাহলে বাংলাদেশ থেকে অনেক জ্ঞানী মানুষ বের হতো, আর এরা নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করে দেশের চেহারাই পাল্টে দিতে পারতো।